100-এরও বেশি সেনা হতাহতের পর এবার অস্ত্রের মজুদে শেষ আমেরিকার। 5 সপ্তাহ চালাতে পারবে যুদ্ধ। ইরানের ফাঁদে কি আটকা যুক্তরাষ্ট্র? ছাত্র জনতা পুলিশ সংঘর্ষের রণক্ষেত্র দিল্লি। আন্দোলন ছড়িয়েছে ভারত জুড়ে। মোদির আলোচনার প্রস্তাব ফিরিয়ে কি শর্ত দিল ছাত্ররা? কারাগারের চারপাশে কুমির দিয়ে হামাসকে পাহারা ইসরায়েলের। বর্বর নেতানিয়াহুর দেশের এমন কাণ্ডে কি ব্যবস্থা নেবে জাতিসংঘ? ইরানের হামলায় 100-এরও বেশি মার্কিন সেনা হতাহতের পর এবার আরেক বিপর্যয়ের মুখে পড়েছে আমেরিকা। ইরানের বিরুদ্ধে আর মাত্র 4 থেকে 5 সপ্তাহ যুদ্ধ চালাতে পারবে ট্রাম্পের দেশ। অস্ত্রের মজুদ কমে যাওয়ায় আর যুদ্ধ চালাতে পারবে না তারা। এছাড়াও হরমুজের পর এবার বাব আল মান্দো বন্ধ করে দিয়েছে ইরানের মিত্র হুথিরা। ইরানের নির্দেশে লোহিত সাগরে জ্বলে উঠেছে তারা। এমন পরিস্থিতিতে বাড়ছে তেলের দাম। সব মিলে শুধু আমেরিকার পরাজয় নয়, হুমকির মুখে কি বিশ্ব বাণিজ্য? ইরানের হামলায় 100-এরও বেশি মার্কিন সেনা হতাহতের পর এবার শেষ হয়ে আসছে আমেরিকার অস্ত্রের মজুদ। বড়জোর আর 4 থেকে 5 সপ্তাহ ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালাতে পারবে দেশটি। আরও খারাপ খবর, গেল 43 বছরের মধ্যে এই প্রথম সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে আমেরিকার তেলের মজুদও, যার কারণে ভেঙে পড়তে পারে দেশটির অর্থনীতির চাকা। যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রণালয়ের বরাতে এ সংকটের কথা জানিয়েছে একাধিক মার্কিন সংবাদ মাধ্যম। এমনকি যুক্তরাষ্ট্রের নিজস্ব অস্ত্রের মজুদ, বিশেষ করে ড্রোন ও মিসাইলের সংখ্যা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, ড্রোন ও মিসাইল সরবরাহ কমে আসার ফলে আগামী দিনগুলোতে যুদ্ধ চালিয়ে নেওয়া ট্রাম্প প্রশাসনের জন্য অত্যন্ত কঠিন হবে। এমনকি অস্ত্রের মজুদ কমে আসার বিষয়টি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়, পেন্টাগন। বিশ্লেষকরা বলছেন, সামনের সংকট এতটাই গুরুতর হতে পারে যে মার্কিন জনগণের তোপের মুখে নিজের ক্ষমতা টিকিয়ে রাখাই ডোনাল্ড ট্রাম্পের জন্য একটা বড় চ্যালেঞ্জ হবে। বর্তমানে যুক্তরাষ্ট্রের তেলের মজুদ 311 মিলিয়ন ব্যারেলে দাঁড়িয়েছে। দেশটির আইন অনুযায়ী ন্যূনতম 250 মিলিয়ন ব্যারেল তেলের মজুদ বজায় রাখা বাধ্যতামূলক। এ মজুদ আগস্টের মধ্যে ফুরিয়ে এলে মার্কিন প্রেসিডেন্টকে ঝুঁকতে হবে দক্ষিণ আমেরিকার দিকে। বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালীতে ইরানের অবরোধ এবং যুদ্ধাবস্থায় মধ্যপ্রাচ্যে তেল সংগ্রহ ট্রাম্প প্রশাসনের জন্য চ্যালেঞ্জিং হবে। আর যুদ্ধ শুধু ড্রোন আর মিসাইলের খেলা না, সেখানে অর্থনীতিও সমানভাবে টিকিয়ে রাখতে হয়। ইরানের শর্ত না মেনে হরমুজ প্রণালী পার হওয়ার সময় আবারও বাণিজ্যিক জাহাজ তেহরানের হামলার শিকার হয়েছে। ফলে বুধবার রাতভর ইরানের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্রের সেন্টকম। তেহরানের সলামচে বর্ডার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জবাবে জর্ডান ও বাহরাইনের বিভিন্ন স্থাপনায় মিসাইল ও ড্রোন হামলা বহাল রেখেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী IRGC। এমনকি ইরানের নির্দেশে জ্বলে উঠেছে ইয়েমেনের হুথি গোষ্ঠী। লোহিত সাগরে সৌদি আরবের 2টি ট্যাঙ্কারে হামলা চালিয়েছে তারা। হরমুজ প্রণালীতে ইরানের হামলা এবং লোহিত সাগরে হুথিদের হামলা বন্ধ না হলে ইরানের সেতু এবং জ্বালানি অবকাঠামোতে হামলা বহাল রাখার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে তাদের কৃতকর্মের জন্য চরম মূল্য দেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ম্যানিলায় আসিয়ান সম্মেলনের এক ফাঁকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, একটি চুক্তির জন্য আকুতি মিনতি করছে তেহরান। চুক্তির বিষয়ে তাদের হুঁশ ফেরা দরকার। জাতিসংঘে নিযুক্ত ইরানের দূত আমির সাইদ ইরাভানি পাল্টা জবাবে বলেছেন, চুক্তির সব ধরনের সম্ভাবনা ভেস্তে দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে যুক্তরাষ্ট্র। হামলা এবং চুক্তি এক মুখে দুই কথা বলে নিজেদের আদর্শের জায়গা ঠিক রাখতে পারেনি ওয়াশিংটন, এমন অভিযোগও করেন ইরানি দূত। এই পরিস্থিতিতে ইরাকের প্রধানমন্ত্রী আলী জাইদি তেহরান সফর করছেন। তবে ইরানের এত শক্তির পেছনে সহায়তা দিচ্ছে রাশিয়া, এমন চাঞ্চল্যকর তথ্য ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সের। প্রতিবেদনে মার্কিন গোয়েন্দাদের দাবি, গেল মার্চে সৌদি আরবের রিয়াদ এবং ইরাকে অবস্থিত মার্কিন গোয়েন্দা সংস্থা CIA এর অফিসে ড্রোন হামলা চালায় ইরান। ওই হামলায় প্রযুক্তিগত এবং গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করেছিল রাশিয়া। এ বিষয়টি আবারও প্রমাণ করে যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধে ইরান শুধু একাই লড়াই করছে না, প্রযুক্তিগত এবং গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতা করছে চীন ও রাশিয়া। সরাসরি না হলেও পেছন থেকে সহায়তা করছে তারা। এদিকে সৌদি আরবের সঙ্গে একটি পারমাণবিক চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। বুধবার এ চুক্তি স্বাক্ষরের ঘোষণা দিয়েছে দেশ দুটি। এ চুক্তির ফলে ভবিষ্যতে সৌদি আরব নিজস্ব পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য প্রয়োজনীয় জ্বালানি সমৃদ্ধ করার সুযোগ পাবে। যদিও এই চুক্তিটি ইসরায়েল এবং মার্কিন কিছু আইন প্রণেতার জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাদের আশঙ্কা, বেসামরিক পারমাণবিক কর্মসূচির আড়ালে সৌদি আরব ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করবে। ব্যবসায়িক উদ্দেশ্য সাধনে ট্রাম্প প্রশাসন এই চুক্তির দিকে ঝুঁকলেও বিশ্লেষকরা বলছেন, সৌদি আরব পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বড় ধরনের হুমকির মধ্যে পড়তে পারে। একদিকে যখন ভয়াবহ দাবানলে পুড়ে ছারখার হচ্ছে দক্ষিণ ইউরোপের ফ্রান্স থেকে স্পেন, উত্তর আমেরিকার দেশ কানাডা ও তুরস্ক, তখন পৃথিবীর আরেক দিকে চলছে ভিন্ন রূপের তাণ্ডব। রেকর্ড বৃষ্টিপাত আর আকস্মিক বন্যায় বিপর্যস্ত দক্ষিণ আমেরিকা ও দক্ষিণ এশিয়া। একই সময় পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রকৃতির এমন বিপরীতমুখী রূপ জলবায়ু পরিবর্তনের এক আশঙ্কাজনক বার্তা দিচ্ছে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। ঘন সবুজ জঙ্গলের ওপর বিশাল ধোঁয়ার কুণ্ডলী ঘিরে বিমানের ওড়াউড়ির এমন দৃশ্যে প্রথমেই মনে হতে পারে, আবারও কি যুদ্ধ বাঁধল কোথাও? শক্তিশালী আগ্নেয়াস্ত্রের আঘাতে কি জ্বলছে পুড়ছে? বিপর্যয়ের হাতছানি কোন দেশে? মানবসৃষ্ট অস্ত্রের বিস্ফোরণ না হলেও একে এক প্রকার যুদ্ধই বলা যেতে পারে। যদিও লড়াইটা কোনো যুদ্ধবাজের বিরুদ্ধে নয়, বরং মহাশক্তিশালী প্রকৃতির বিরুদ্ধে। বনাঞ্চলে আগুনের এমন তাণ্ডব চলছে কোথায়?
দাবানলের আগুনে দাউ দাউ করে জ্বলতে থাকা এই জঙ্গলের অবস্থান দক্ষিণ পশ্চিম তুরস্কে। ধোঁয়ার কুণ্ডলী ঘিরে ঘুরতে থাকা বিমানগুলো থেকে পানি ফেলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। তীব্র তাপপ্রবাহ এবং চরম শুষ্ক আবহাওয়ার কারণে চলতি মাসের শুরু থেকে তুরস্কের বিভিন্ন প্রদেশের বনাঞ্চলে দফায় দফায় আগুন জ্বলে উঠছে, ছড়িয়ে পড়ছে দাবানল। উজাড় হচ্ছে শত শত একর বনভূমি আর কৃষিজমি, পুড়ে ছাই হচ্ছে মাইলের পর মাইল এলাকায় থাকা বসতবাড়ি আর ব্যবসা প্রতিষ্ঠান। বনাঞ্চলের কাছাকাছি থাকা বেশ কয়েকটি গ্রাম এবং পর্যটন এলাকা থেকে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দাবানলের ধোঁয়া আর আগুনের লেলিহান শিখা থেকে বাঁচতে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন ফ্রান্সের বাসিন্দারা। দক্ষিণ ফ্রান্সে প্রখর তাপপ্রবাহে শুকিয়ে যাওয়া হাজার হাজার হেক্টর বন মুহূর্তেই ছাই হয়ে গেছে দাবানলে। আগুন নেভাতে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রায় 800 ফায়ার ফাইটার। তবে আগুন ছড়িয়ে পড়তে ভূমিকা রাখছে বাতাসে ভাসমান আগুনের ফুলকি আর চরম শুষ্ক আবহাওয়া। একই চিত্র স্পেনেও। ভয়াবহ দাবানলে পুড়ে গেছে দেশটির গুয়াদালাখারা প্রদেশের 32,000 হেক্টরেরও বেশি এলাকা। চরম তাপপ্রবাহের মাঝেই জীবন বাঁচাতে নিজেদের শহর রক্ষা করতে নেমে পড়েছেন সাধারণ মানুষ। সেনাবাহিনী আর আধুনিক প্রযুক্তি পৌঁছানোর আগেই ট্র্যাক্টর আর ওয়াটার ট্যাঙ্কার নিয়ে মাটি চষে আগুনের গতিপথের মোড় ঘুরিয়ে দিতে আপ্রাণ চেষ্টা করছেন স্থানীয় বাসিন্দারা। গাছের পোড়া ছালগুলো ঝরে পড়ছে। এগুলো বাতাসের তোড়ে কয়েক কিলোমিটার দূর পর্যন্ত উড়ে যেতে পারে, আর শুকনো ঘাসের উপর পড়া মাত্রই আগুন ধরে যায়। সময় মতো নেভাতে না পারলে এই আগুন কতটা ভয়াবহ রূপ নেবে তা কল্পনাও করা যায় না। প্রতিবেশী ইতালির সিসিলিতে দাবানলে ধ্বংস হয়ে গেছে জলপাই বাগান। কয়েক প্রজন্মের রক্তঘামে ভেজা ফসল কয়েক ঘন্টার তাণ্ডবে পুড়ে ছাই হয়ে গেছে, যা বিপন্ন করে তুলছে স্থানীয় কৃষকদের ভবিষ্যৎ। ফায়ার ব্রেক সহ সব ধরনের পূর্ব প্রস্তুতি আমাদের ছিল, কিন্তু বাতাসের গতি এত বেশি ছিল যে আগুনের তীব্রতার কাছে আমরা হেরে গেছি। প্রায় 8 মিটার চওড়া ফায়ার ব্রেক পার হয়ে আগুন নিমিশেই আমাদের জলপাই বাগানে ছড়িয়ে পড়ে। চোখের সামনে সব ছাই হয়ে গেল, কিন্তু কিছুই রক্ষা করার উপায় ছিল না। উত্তর আমেরিকার দেশ কানাডাও জ্বলছে। দাবানলের ঘন ধোঁয়া কানাডা মার্কিন সীমান্ত এলাকার আকাশ ঢেকে ফেলেছে। বর্তমানে 900টিরও বেশি দাবানল সক্রিয় রয়েছে কানাডায়। 2026 সালের শুরু থেকে সেখানে প্রায় 4000 বার দাবানল জ্বলে ওঠার ঘটনা ঘটেছে, যা 33 লক্ষ হেক্টরেরও বেশি এলাকা পুড়িয়ে দিয়েছে। উত্তর আমেরিকা যখন জ্বলছে তখন ভারী বৃষ্টিতে তোলপাড় দক্ষিণ আমেরিকা। এতে গত 2 দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা পরিস্থিতির মুখে পড়েছে চিলি। টানা বৃষ্টির কারণে আকস্মিক পাহাড়ি ঢলে তলিয়ে গেছে একের পর এক গ্রাম। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আটকা পড়েছেন লক্ষাধিক মানুষ। বাধ্য হয়ে জরুরি অবস্থা জারি করেছে সরকার। বন্যার সাথে লড়ছে দক্ষিণ এশিয়াও। ভারতের আসাম, উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে প্রবল বর্ষণ, বন্যা ও ভূমিধসে প্রাণহানির সংখ্যা 50 ছাড়িয়েছে। শুধু আসামেই চলতি সপ্তাহে ব্রহ্মপুত্র নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে প্রাণ গেছে অন্তত 26 জনের। প্রবল বৃষ্টিতে জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে সৃষ্টি হয়েছে মারাত্মক বিপর্যয়। পাহাড়ি ঢল ও ভূমিধসে বন্ধ হয়ে গেছে জম্মু শ্রীনগর মহাসড়ক। আটকা পড়েছে কয়েকশো পর্যটক। অন্যদিকে জুলাই মাসে রেকর্ড পরিমাণ তুষারপাতে ঢেকে গেছে আর্জেন্টিনার পার্বত্য অঞ্চল। 3 মিটার পর্যন্ত পুরো তুষার জমে স্থবির হয়ে পড়েছে জীবনযাত্রা। আটকা পড়া মানুষদের উদ্ধারে নেমেছে বিশেষ সামরিক যান। আবহাওয়াবিদদের মতে এল নিনোর প্রভাবেই মহাসাগরে অতিরিক্ত উষ্ণতা বায়ুমণ্ডলে এমন অস্বাভাবিক বিপর্যয় সৃষ্টি করেছে। আবহাওয়াবিদদের মতে এল নিনোর প্রভাবেই মহাসাগরের অতিরিক্ত উষ্ণতা বায়ুমণ্ডলে এমন অস্বাভাবিক বিপর্যয় সৃষ্টি করছে। রাশিয়ার গুরুত্বপূর্ণ লজিস্টিক হাব এবং জ্বালানি লক্ষ্যবস্তুতে দূরপাল্লার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইউক্রেন। ইউক্রেনের খার্কিভ ও জাপোরিজিয়া অঞ্চলে 2টি গুরুত্বপূর্ণ বসতি দখলের দাবি করেছে রাশিয়ার সামরিক বাহিনী। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তাদের বাহিনী খার্কিভ ও জাপোরিজিয়ার নিয়ন্ত্রণ নেওয়ার পাশাপাশি ইউক্রেনের কয়েকটি সামরিক নৌঘাঁটিতেও ড্রোন হামলা চালিয়েছে। একই সময়ে কৃষ্ণসাগর এবং ক্রিমিয়া অঞ্চলে ইউক্রেনের অন্তত 80টি ড্রোন ধ্বংসের দাবি করেছে রাশিয়া। তবে পাল্টা আঘাত হানারও দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি জানিয়েছেন রাশিয়ার ক্রাসনোদার ও স্ট্যাভরোপোল অঞ্চলে তাদের ড্রোন, পার্টস ও সরঞ্জাম সরবরাহকারী মূল লজিস্টিক সেন্টারে নিখুঁত হামলা চালায় ইউক্রেন। জেলেনস্কি আরও দাবি করেছেন রাশিয়ার একাধিক তেল ডিপোর পাশাপাশি কৃষ্ণসাগর ও আজব সাগরে অবস্থিত রাশিয়ান তেল ট্যাঙ্কার এবং পণ্যবাহী জাহাজেও সফল আঘাত হেনেছে।